এবং এখানে ভারত বিরোধিতার রাজনীতির নামে এক ধরনের আপনার কি বলবো যে প্রবল জোয়ার যে তৈরি হয়েছে, জোয়ারের সুফল নিয়ে আবার গণতন্ত্র বিরোধী শক্তি মাথা যারা দিয়ে হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি ভারত বিরোধী ভারতীয় রাজনীতি। ফলে এই জায়গা থেকে আমাদের দিল্লি না ঢাকা এই স্লোগান দেন, ভালো কথা, এই স্লোগান দিয়ে যদি রাস্তা বন্ধ করে অ্যাম্বুলেন্সের মধ্যে রোগী মেরা ফেলেন, তাহলে কি উন্নয়ন হবে? তাহলে কি ঢাকার গৌরব বাড়বে? তাহলে কি করতে হবে? ভারত ভারতের কাজ করবে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ইতিহাস, যেটা আমি বলি পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস, সেই প্রতারণা মনে রেখে আমরা কি করছি? আমরা কি শুধু স্লোগান দিব? এই ৫৫-৫৭ বছর চলে যাচ্ছে, স্লোগান তো অনেক হয়েছে, তাহলে কাজের কাজটা করতে হবে। সে কাজের কাজটা কি, এবং কাজের কাজটা করার জন্য কারা করবে, কাদের পক্ষে করা সম্ভব? যাদের একটা পরিকল্পনা আছে দেশ গঠনের, যারা ছলে বলে কৌশলে হাসিনার মতো ১০১টা মিথ্যা কথা বললে শুধুমাত্র ক্ষমতা কুক্ষিগত করতে চায়, তারা ভারতের জন্য, বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে উপযোগী কোন পররাষ্ট্রনীতি, উপযোগী কোন রাজনৈতিক প্রস্তাবনা হাজির করতে ব্যর্থ হয়েছে লম্বা সময় ধরে। এবং তারা গোপনে ঠিকই, আমরা দেখেছি তারা নিজেরাই পরে স্বীকার করেছে যে সম্পর্ক স্থাপন করেছে। ফলে এই সমস্ত জাহেরি বাতিলি গোপন বিষয় আমরা দেখতে চাই, প্রকাশ্যে দেখতে চাই কর্মসূচিটা কি। সেই প্রকাশ্য কর্মসূচির মধ্যে আপনি সারাদিন ভারত বিরোধী জিকির তোলার দরকার নেই। বাংলাদেশের জন্য যেটা জরুরি সেই কাজটা করেন। ভারত বাংলাদেশের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গিটা পোষণ করে সেটার কারণটা কি? আমরা যে হ্যাঁ জানি ভারত নানা বিষয়ে শত্রুতা করে, কেন করে, কেন করতে হয় ভারতের? অনেক কারণ আছে। একটা বড় কারণ হলো বাংলাদেশ যদি একটা স্টেবল সুন্দর একটা দেশ হয়ে যায়, ছোট্ট একটা দেশ ৭১ স্বাধীন হয়ে, তাহলে এটা ভারতের অন্যান্য যারা স্বাধীনতাকামী জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা উদাহরণ তৈরি হয়ে যাবে, এটাই যথেষ্ট।